খ্রিস্টানদের আদর্শ কি, ইহুদিদের আদর্শ কি? এই কোরআনে যে আদর্শগুলো লেখা আছে ওরা তার উল্টা আদর্শ তৈরি করেছে। কোরআনে লেখা আছে পর্দা, এটা হলো ইসলামের আদর্শ, ওরা তৈরি করেছে বেপর্দা, ঠিক না? ঠিক। কোরআন তৈরি করেছে যাকাত ভিত্তিক অর্থনীতি, এটা হলো ইসলামী আদর্শ। আর ওদের তৈরি করা আদর্শে এটা হলো সুদের অর্থনীতি, ঠিক না? ঠিক। কোরআন তৈরি করেছে আল্লাহর কোরআনের মানব জাতির বিধান, মানব জাতির জন্য কোরআনের বিধান। আর ওরা তৈরি করেছে মানব জাতির জন্য ওদের লেখা বিধান। তাহলে কোরআনে যা আছে তার উল্টাটাই হলো ওদের আদর্শ, ঠিক না? এখন বলেন তো, ওদের আদর্শ যদি আমরা মানি, আমরা কি জান্নাতি হব নাকি? কথা বল না, জান্নাতি হব? তা আমরা যাবো কোথায়? আমাদের বাংলাদেশে যেই সকল রাজনীতি আলারা ওই ইহুদিদের আদর্শ অনুযায়ী রাজনীতি করে, খ্রিস্টানদের আদর্শ নিয়ে রাজনীতি করে, বৌদ্ধদের আদর্শ নিয়ে রাজনীতি করে, হিন্দুদের আদর্শ নিয়ে রাজনীতি করে, আমাদের দেশের সেই রাজনীতির দলগুলো কি জান্নাতে যাবে? যাবে কোথায়? এরা যাবে জাহান্নামে। কোথায় যাবে? এরা যাবে জাহান্নামে। আসহাবে কাহাব পড়ে দেখলাম, আসহাবে কাহাব, সূরা কাহাব 18 নম্বর সূরা, কোরআন শরীফের কত নম্বর? সেখানে বলা হচ্ছে আমরা যদি ওদের আদর্শ আমরা যদি কবুল করি, ওয়ালান তুফলিহু, বলেন ওয়ালান তুফলিহু ইজান আবাদা, ইহকালে এবং পরকালে আমাদের সমস্ত কল্যাণ হাতছাড়া হবে, আমরা জাহান্নামী হব। জামাত ইসলামী খ্রিস্টানদের আদর্শ নিয়ে রাজনীতি করে না, বলেন মারহাবা। জামাত ইসলামী ইহুদিদের আদর্শ নিয়ে রাজনীতি করে না, জামাত ইসলামী হিন্দুদের আদর্শ নিয়ে রাজনীতি করে না, জামাত ইসলামী বৌদ্ধদের আদর্শ নিয়ে রাজনীতি করে না। এমনকি দুনিয়ার কোন মানুষের লেখা আইন দিয়া জামাত ইসলামী রাজনীতি করে না। জামাত ইসলামী রাজনীতি করে আল্লাহর কোরআনের আদর্শ নিয়ে। তাহলে বলেন তেরা ধারে যাবে কোথায়? আল্লাহর কোরআনের আদর্শ নিয়ে রাজনীতি যারাই করবে, শুধু জামাত ইসলামী নয়, যারাই করবে তারাই তো জান্নাতবাসী হবে। হবে কিনা জোরে কোন? সেটা যে নামেরই হোক, সেটা যে নামেরই হোক, যে কোনো নামেরই হোক, যে কোনো দল আল্লাহর কোরআন অনুযায়ী যদি রাজনীতি করে, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী যদি রাজনীতি করে, এই দলটা পুরাপুরি জান্নাতি হবে, এতে কোনো সন্দেহ নেই। আপনাদের কি বিশ্বাস হয়? যখন বিশ্বাস হয়, এবার আল্লাহ পাক বলছেন, বল হে নবী বলে দিন, ওরে জলাবানা, বলে ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, আপনি বলে দিন আল্লাহ যে হেদায়েত দিয়েছেন সেটাই তোমাদের মানতে হবে। বলেন, দেখেন এই যে বল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, আল্লাহর পক্ষ থেকে যে সংবিধান এসেছে, যে শাসন ব্যবস্থা এসেছে, যে রাজনৈতিক ব্যবস্থা এসেছে, যে রাষ্ট্র ব্যবস্থা এসেছে, এটাই হবে তোমাদের জন্য রাষ্ট্র ব্যবস্থা। এর বাইরে যাওয়া যাবে না। ফায়সালা কার? আরো জোরে বলুন, ফায়সালা কার? আল্লাহর ফায়সালা। এর বাইরে যদি কেউ যায়, তার ব্যাপার আল্লাহ বলেছেন, ওয়ালাইন ইত্তাবাতা আহওয়াহুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলম। আল্লাহু আকবার। নবীজি, আমার নাযিল করা কিতাবের বাইরে ওদের রাজনীতি যারা করবে, ওদের আইন নিয়ে যারা দলপাটি চালাবে, বলেন তো বাংলাদেশের জেনারেল রাজনীতি যারা করে তারা কি কোরআনের আইন দিয়ে রাজনীতি করে? বলেন তো কোরআন রাজনীতি, কোরআন আইন দিয়ে রাজনীতি করে নাকি? বারবার ক্ষমতায় গেছে, কোরআনের আইন কি ওরা কায়েম করছে? বরং একটা দলের মহাসচিব সেদিন বলল, ইসলামী শরীয়তের শাসন আপনারা অনেকেই চান, কিন্তু আমাদের কাছে চাইয়া তো লাভ নাই, ইসলামী শরীয়তের শাসন তো আমাদের দল কায়েম করবে না। ইসলামী শরীয়তের শাসন যদি চান,
এই বাংলাদেশে যারা ইসলামী শরীয়তের শাসন চায় তাদের কাছে যান। আমাদের দল কোরআনের দল নয়, ইসলামের দল নয়, ইসলামের শরীয়ত কায়েমের দল নয়। আমরা মানুষের আইন দিয়ে দেশ চালাবো। তাহলে এই কথা বলার পরে কোনো হাজি, কোন নামাজি ওই দলে থাকা উচিত না, বাইরে হয়ে আসা উচিত? কথা বলেন না খায়। এই কথা বলার পরে কোন নামাজি ওই দলে থাকা কি উচিত? কোন রোজাদারের কি থাকা উচিত? কোন হাজির কি থাকা উচিত?